শহরে নেমেছে তাপমাত্রা, অর্থাৎ শীত ঢুকে গেছে। আর ঠিক সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে শহরের কিন্তু যে ওপিডি বা সরকারি হাসপাতালের যে ওপিডি গুলো, সেখানে ভিড়ও বেড়েছে। ভিড় বেড়েছে যারা পেডিয়াট্রিক বা শিশু রোগ বিশেষজ্ঞ যারা রয়েছে তাদের কাছে বিভিন্ন সমস্যা নিয়ে ছুটে আসছেন মা বাবারা। তার সাথে সাথে বয়স্ক মানুষদেরও নানান রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। কি কারণে এই সমস্যা, কি জন্য, জেনে নেব চিকিৎসকদের কাছ থেকে। আপনি যেমন বললেন যে এই যে পারদ বা আমাদের টেম্পারেচার কমে যাওয়ার ফলেই হয়তো এই ধরনের ওপিডিতে ভিড় বাড়ছে, সেক্ষেত্রে চিকিৎসকদের কাছে কখন আসার প্রয়োজনীয়তা আর প্রিকশনারি স্টেপস কি নিতে পারে? প্রিকশনারি স্টেপ বলতে এখন যেহেতু শীত পড়ছে, প্রপার ক্লথিং রাখতে হবে, মানে বাচ্চাকে উপযুক্ত পরিমাণে ঢাকাঢাকি দিতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে হাইড্রেশন রাখতে, বাচ্চাকে জল খাওয়াতে হবে পর্যাপ্ত পরিমাণে। আর যেহেতু এটা হাতের থেকে ছড়ায়, বাচ্চারা হাতটা মুখে দেয়, নাকে মুখে হাত দেয়, সেই জন্য ফ্রিকুয়েন্ট আপনাকে ঘন ঘন বাচ্চার হাত দিতে হবে। বাচ্চার মধ্যে, একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে একটা হাইজিন সেন্স তৈরি করতে হবে। আরেকটা সিজনাল ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন হয়, সেটা সম্ভব হলে দিয়ে দেওয়া যেতে পারে। আরেকটা কোশ্চেন ছিল হসপিটালে কখন আসবেন। দেখুন, এই প্রাথমিক সামান্য সর্দি কাশি হচ্ছে, সেটা যদি বাড়িতে হোম রেমেডিতে না হয়, যদি দেখা যাচ্ছে যে বাচ্চার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, বাচ্চার খেতে অসুবিধা হচ্ছে, বাচ্চার ইউরিন আউটপুট কমে যাচ্ছে, বাচ্চার সেন্সোরিয়াম অর্থাৎ বাচ্চা ঘোরের মধ্যে চলে যাচ্ছে, তাহলে অত দেরি না করে আপনি চলে আসুন আমাদের সমস্ত সরকারি হসপিটালে। বিনামূল্যে বাচ্চার পরিষেবা দেওয়ার ব্যবস্থা আছে। সেক্ষেত্রে যদি বাচ্চা কম সিরিয়াস থাকে, আউটডোর বেসিসে তার চিকিৎসা করা হয়। যদি বাচ্চার ইমিডিয়েটলি ভর্তি দরকার পড়ে, তাহলে সময় নষ্ট না করে আমাদের ইনডোর বিভাগে ভর্তি নেওয়া হয় এবং যথাযথ চিকিৎসা এবং পরিষেবা দেওয়া হয়। সেক্ষেত্রে ডাক্তারবাবু এই যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন সেটাও কি ফ্রিতে পাওয়া যায় সরকারি হাসপাতালে? ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন যেহেতু আমাদের রুটিন ভ্যাকসিনেশনের গভর্নমেন্টের মধ্যে নেই, তবু এখানে চেষ্টা করা হয় মাঝে মধ্যে গভর্নমেন্ট সাপ্লাই থাকলে কিছু কিছু সময়ে পাওয়া যায়, তবে সারা বছর উপলব্ধ থাকে না। তো এটা চেষ্টা করা হচ্ছে গভর্নমেন্টের প্রজেক্টের মধ্যে এটাকে ঢোকানোর। যদি ঢোকানো সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে সব সারা বছরই অ্যাভেলেবল হবে। তো মূলত এই যে পার্টিকুলারলি এই মুহূর্তে যে শিশুদের যে আমরা সমস্যাগুলো দেখতে পাচ্ছি, সেটা কি ইনফ্লুয়েঞ্জায় যেটা বলবেন সেটার কারণে? এগুলো মৌসুমি ভাইরাস, তো এর মধ্যে আমাদের যে সমস্ত পেশেন্ট ইনডোরে ভর্তি আছে, যাদের আমরা রেসপিরেটরি প্যানেল পাঠাচ্ছি, দেখছি রেসপিরেটরি সিনস্ট্রিয়াল ভাইরাস বা আরএসবি ভাইরাস, রাইনো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সবই পাওয়া যাচ্ছে, কিন্তু এর মধ্যে আরএসবি ভাইরাসের প্রকোপটা বেশি এবং সেক্ষেত্রে দেখা যায় তাদের সিভিয়ারিটিটাও বেশি হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের আইসিইউ দরকার পড়ছে। বয়স্ক মানুষেরা স্পেশালি যারা সিওপিডিতে ভুগছেন, তাদের জন্য যখনই এরা বাইরে যাচ্ছে, এদের তো মাস্ক পরাটা ইটস কম্পালসারি। যখন ঘরে আছে তখনও আমাদের উই হ্যাভ টু মেক শিওর যে ঘরে যত সব ধুলো বালি আছে সেটাও যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় সময় মতো। আর যদি এই সিওপিডি তো হালকা এই ধুলোবালির থেকে একটু এক্সাজারবেট করে বা রোগটা একটু বেড়ে যায়, তো তাদের জন্য যদি একটু যখনই কোনো এক্সাজারেশন দেখছে এই সর্দি কাশি বা কিছু, তখন এরা কোনো ডাক্তারের পরামর্শ নিন। এই সরকারি হাসপাতালে তো অলমোস্ট সব ফেসিলিটিস ফ্রি, তো আপনারা এটার ফুল ইউটিলাইজেশন করুন।